সন্ত্রাসী সংগঠনের আস্তানার দোহাই দিয়ে গাজার শরণার্থী শিবিরে বোমা ফেলা, স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে পরিকল্পিত অভিযান আর সবশেষ ত্রাণ আটকে দিয়ে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার নামে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ বাকরুদ্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে। গেল 11 সপ্তাহ ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ আটকে রেখেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ অন্তত 22টি দেশের চাপের মুখে অবশেষে মঙ্গলবার গাজায় 100 ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবর ছড়িয়ে পড়ার পর খাবারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। حياة صعبة بشكل يعني بنسمع عن اللي بيجي 9 سيارات। যদিও জাতিসংঘ বলছে 20 লাখ ক্ষুধার্ত মানুষের প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ একেবারেই যথেষ্ট না, বরং অপর্যাপ্ত ত্রাণের কারণে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়বে। অতীতে ত্রাণের ট্রাকের সামনে ক্ষুধার্ত মানুষের হাহাকার ও দুর্ভোগের দৃশ্য সেটা ইঙ্গিত করে বলে দাবি করছে সংস্থাটি। Past experience has very clearly showed that the less aid you get in and the less there is properly distributed in Gaza, the more desperation rises. আন্তর্জাতিক চাপের কারণে ত্রাণ সরবরাহ সচলে কিছুটা নমনীয় হলেও গাজায় দিনভর অভিযান চালিয়েছে ইসরায়েল। গেল সোমবার 24 ঘন্টার ব্যবধানে হামলা হয়েছে 100টিরও বেশি অবকাঠামোয়। পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অভিযান আরও তীব্র করার সিদ্ধান্তে অনড় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজাবাসীকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ডেকে পাঠানো হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতকেও। পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী একাধিক সংগঠন ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। I'm announcing that we have suspended negotiations with this Israeli government on a new free trade agreement. এছাড়া গাজায় বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনে মদদ দেয়ায় নেতানিয়াহুর ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দেওয়ার ঘোষণা দিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ম্যালমার। তেল আবিবের আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে বার্তা দিয়েছে ফ্রান্স ও গ্রিসের পররাষ্ট্র দপ্তরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।